আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবার কি অবস্থা? আমি শিওর আমি শিওর করে বলতে পারি যে এখন মানুষ অনেক খুশি। কারণ এখন খুশি থাকারই দিন। কারণ এই ৫ তারিখে আমরা স্বাধীন হয়েছি। নতুন করে স্বাধীন হয়েছি। ৫ই আগস্ট ২০২৪ হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা বা আমাদের দ্বিতীয় বিজয় দিবস। আজকে আমি ক্যামেরার সামনে এসেছি মূলত আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করার জন্য। বন্ধুরা, এতদিন আমরা মানে স্বাধীন দেশে বসবাস করেও আমরা স্বাধীন ছিলাম না। আমাদের কোনো স্বাধীনতা ছিল না। কোনো অন্য কিছু বাদ দিলাম, কথা বলার স্বাধীনতাটাই আমাদের ছিল না। কোনো একটা কথা বলতে আমাদের ১০ বার ভাবতে হতো। কোনো একটা কথা বলতে গেলে আশেপাশে আমাদের তাকাইতে হতো যে কেউ দেখলো না তো, কেউ শুনলো না তো। স্বাধীন দেশে বসবাস করেও আমরা পরাধীনের মতো ছিলাম এই স্বৈরাচারের জন্য, এই ইবলিশটার জন্য। আলহামদুলিল্লাহ, এখন আমরা স্বাধীন হয়েছি। আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা যদি আরো আগে মাঠে নামতেন, তাহলে আমরা আরো আগে স্বাধীন হইতাম। এই ইবলিশটা আরো আগে পালাইতো। এই স্বৈরাচারী আমাদের দেখতে হইতো না। আরো আগে এই স্বৈরাচার পালাইতো দেশ ছেড়ে। বিষয়টা এমন হয়ে গেছিল যে আমরা এতটাই পরাধীন হয়ে পড়েছিলাম যে ওর বিরুদ্ধে, ওই ইবলিশটার বিরুদ্ধে কোনো একটা কথাই বলা যেত না। কোনো একটা কথা বললে বা ওই ইবলিশের বিরুদ্ধে একটুখানি সামনে আগায় গেলে মানুষকে গুম করে ফেলতো বা নানা ধরনের গুম খুনের মতো নানা ধরনের হয়রানির শিকার হতে হতো। এখন আমরা আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। বন্ধুরা, আমি এখন শুধু ভাবছি যে ওই ইবলিশটা আরো আগে কেন পালালো না? এরকম গণঅভ্যুত্থানের সৃষ্টি কেন আরো আগে হলো না? কেন আমাদের এতটা বছর এরকম স্বৈরাচারী দেখতে হলো? কেন ওই ইবলিশটা আরো আগে দেশ ছাড়লো না? বন্ধুরা, এই যে ৫ই আগস্ট ২০২৪-এ আমি সেই স্কুলকাল থেকে মানুষকে এত খুশি হতে দেখিনি। সবাই এত পরিমাণ খুশি হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সাধারণ মানুষ যে কি পরিমাণ খুশি হয়েছে ওই ইবলিশটা দেশ ছেড়া পালানোর কারণে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এখন পরিপূর্ণ স্বাধীন। এখন কোনো ভয় নেই কথা বলার ক্ষেত্রে বা সব ক্ষেত্রে। এখন আর কোনো বাধা নেই। বন্ধুরা, ভিডিওটি আমি শেষ করার আগে আরো দু একটা কথা বলে যাই, আরো কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এরকম ইবলিশ বা এরকম স্বৈরাচার ফিউচারে বা ভবিষ্যতে যেন আর তৈরি না হয়, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আরেকটি কথা বলবো যে ৫ই আগস্ট ২০২৪-কে দ্বিতীয় বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। কারণ এটা স্বাধীনতার মতোই, স্বাধীনতা অর্জন করার মতোই। পরিশেষে আরেকটি কথা বলবো যে যেসব ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে যেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। রাষ্ট্র থেকে তাদের যেন বিভিন্ন রকম সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়। পরিশেষে সেসব শহীদ ভাই বোনদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা স্বাধীন।